গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ছিল মানে সোমবার। তো সোমবার থেকে আমি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, অনেক কাজ বাজ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো উঠেই ছাদে চলে এসেছি। ছাদের কাজগুলো সেরে তারপর নিচে যাব। ঠিক আছে, আর বাবু উঠলে তো আর আসতে পারি না, ও খুব দুষ্টু হয়ে গেছে। আর একটা কথা কি বলো তো, বাবু এখন না প্রচণ্ডই দুষ্টুমি করে। আর দুষ্টুমি করে বলতে সেরকম না যে কোনো কিছুই, ঘুমোতে চায় না। মেন কথা হলো ঘুমোতে চায় না, এটাই হলো বেশি সমস্যা ওর জন্য। আর না ঘুমালে শরীর তো ভালো হবে না। ঠিক আছে, এইবার আমি সকালবেলা উঠে এই কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর এত হনুমানে উপদ্রব হয়েছে, তোমাদেরকে কি বলবো, সেদিন তো দেখালামই। ঠিক আছে, আর ওই দেখো ওই পাশের বাড়ি একটা বউ আছে, ওর সাথে কথা বলছি। আর ঠাকুমাও থাকে, ঠাকুমার সাথে কথা বলি। ছাদের উপর আসলেই ঠাকুমার সাথে কথা হয়। তো দেখো ঠাম্মিও জামা কাপড় মেলতে আসে, আমিও জামা কাপড় মেলতে বলছিলাম যে বলছিল যে আমাদের পাশের ওর একটা বাচ্চা মেয়ে হয়েছে, তো খুব বমি করছে। তাই আমাকে বলছে কি হয়েছে বলো তো। আমি বললাম ওই গরম লেগেছে, তো গরম লেগে হতে পারে এরকম। তা বললো তাই হবে, ওই জন্য ওইসব বলি করছিলাম। তারপর আজ জানো তো আমাদের এখানে যে রথ আছে, আমাদের বাড়ির সামনে তো কালকে রথ, আর একটুখানি দূরে গিয়ে রথ আছে আমাদের ওখানে। আর আজ সোমবার, আমাদের এখানে হাটবার। তো হাটটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে, দেখো এখানে পাইকারি হাট বসে। আর দেখো আমার বাবু ওখানে বসে আছে। ও সকালে উঠে ওকে বিস্কিট দিতে হবে দুটো। ঠিক আছে, না হলে ওর হবেই না, দু হাতে দুটো বিস্কিট নেবে ও, তারপরে শুনবে। এবার ওকে তো বিস্কিট দিয়ে দিলাম, এবার আমি চা খেতে বসে গেছি। চাটা ভালো করে খেয়ে নিই, মা ওইদিকে কাজবাজ করছে। ঠিক আছে, দেখছো তো কত গরম চা ধোয়া উঠছে। ঠিক আছে, তারপর আমি রান্না বসিয়ে দেবো, বর্মশা অফিস যাবে। তো আজকে দেখো বরবটি আলু ভাজা করছি, আর মাছের ঝোল করব। মা কালকে মাছ এনে রেখেছিলো, কাতলা মাছ, তো সেটাই করব। সেটা ছিল, সেই মাছটাই করব, কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে, মশলা টশলা দিয়ে। সেটাই বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের এখানে আজকে সোমবার, যেহেতু সবাই জামালপুরে যায়, তো সেই জামালপুরে যাবে বলে দেখো মানসিক আছে হয়তো। দেখো ওইটা দেখে আমার বাবুও নাচ করছে, ওরা নাচ করছে, সেটা দেখে আমার বাবুও নাচ করছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, চলো দেখতেই পাবে। ঠিক আছে, আমার বাবু গান শুনলেই হয়, ও নাচ উঠে যাবে। ঠিক আছে, ওই দেখো দেখতে পেয়েছো, নাচ করছে। ঠিক আছে, তারপরে তো বড়মশাইকে খেতে দিতে চলে এসেছে ওপরে। ও বললো তুমিও কিছু খেয়ে নাও। আমি বললাম মাছ মাংস আমি কিছু খাবো না, কালকে খেয়েছি তো, আমি ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবো। বলো ঠিক আছে, তুমি খেয়ে নাও। আর ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে বাসন খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে বাসন কোসনগুলো ছিল, সেইগুলো একটু মেজে ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, যতটা চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করার, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, রোদ ওঠার আগে চেষ্টা করি। তাই আমার 10:30টার মধ্যে আমার সম্পূর্ণ কাজ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো বাসনগুলো এখন মেজে নেব, নিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো ভাবছিলাম, জানো তো। তো তোমাদের বাড়ির ওখানে কি, তোমাদের ওখানে কি রথ হয়? তো আমাদের এখানে জানো তো খুব সুন্দর রথ হয়। তোমাদের বাড়ি যদি আমাদের বাড়ির কাছাকাছি হয়, বার্নিয়ার কাছাকাছি হয়, তাহলে আমাদের বার্নিয়াতে মঙ্গলবার দিন রথ আছে। তোমরা সবাই কিন্তু দেখতে চলে আসবে। ঠিক আছে, এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনও মাজা হয়ে গেছে, দেখেছো। এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব, নিয়ে স্নান করে নেব। ঠিক আছে, এইটুকুই কাজ আছে। আর মা ওইদিকে গ্যাসটা মুছে নিচ্ছে। ঠিক আছে, আমি বললাম মা তুমি গ্যাসটা মুছে নাও, আর আমি এদিকে ঝাড়টা দিয়ে নিই। মা গ্যাস দিয়ে মুছে নিচ্ছে, আমি ঘরটা ঝাড় দিয়ে যাই। এবার আমি উপরে চলে যাব ছাদে, ছাদে বলছি, ঘরে চলে যাব, ঘর মুছবো আজকে। ঠিক আছে, কালকে যেহেতু ঘর মুছিনি, তো আজকে ঘর মুছতেই হবে। দেখো ঘর মুছতে চলে এসেছি, বিছানাটাও তোলা হয়েছিল না তখন, বিছানাটা তুলে নিয়ে ঘরটা মুছে নেব। তারপরে ঘর মুছে স্নান করে কিছু একটা খেয়ে নেব, খেয়ে নেবো বলতে সকালে যেহেতু ভাত খেয়েছি, তো এখন ওই 1টার দিকে কিছু একটা খেয়ে নেব। তো তারপরে একটু ঘুমিয়ে নেব। ঘুমই হয় না, জানো তো, আমার ঘুমের ঘাটতিটাই মেন থেকে যায়, জানো, ঘুমোতেই পারি না। ঠিক আছে, এবার ঘরটা মুছে নিচ্ছি। ঠিক আছে, অনেকটা বড় ঘর, 1.5 ঘন্টা আমার লেগেই যায়, জানো তো। আর আমি লাঠি দিয়ে মুছতে পছন্দ করি না, আমি হাত দিয়ে একটু ভালো মুছতে পছন্দ করি, ওই জন্য আমার একটু বেশিই দেরি হয়ে যায়। ঠিক আছে, আমি ঘরটা মুছে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। ঠিক আছে, তোমাদের আমার ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। তো ঘরটার মুছে স্নান করে, আজকে শ্যাম্পু করেছি, মাথায় স্নান করে চলে এসেছি। গিয়ে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি, দেখেছো। দিয়ে ওকে এখন খিচুড়ি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, খিচুড়ি খাইয়ে দিচ্ছি। খিচুড়ি খাওয়ানো হয়ে গেলে আমিও কিছু খেয়ে নেব। ঠিক আছে, আরও আজকে খিচুড়ি খেতে খেতে তুলে ফেলেছিল, জানো, বমি করে দিয়েছিল।
আর আমি বলছি কী সুন্দর খেতে না, কী সুন্দর খেতে না, ও খেতেই চায় না। ঠিক আছে, আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। তারপর দেখো দুষ্টুমি, কেমন করে দুষ্টুমি করছে তোমরাই দেখো ওইখানে বসে বসে। ঠিক আছে, আর তারপরে ছাদে আমি এসেছি জামা কাপড় তুলতে, ও চলে এসেছে আমার সাথে ছাদে। দেখো এখানে বাবু বসে বসে দুষ্টুমি করছে আর বাবা বাবা করছে, শুধু বাবা বাবা করছে। ঠিক আছে, ওর বাবা ছাড়া মানে ও কিছুই ভালো লাগে না। বাবাকে যদি একটু না দেখতে পাই সারাক্ষণ বাবা 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 করতেই থাকবে। তারপর ওর বাবা চলে এসেছে, আমার জন্য দেখো খাবার নিয়ে এসেছে। তো আমি অনেকদিন আগে বলে রেখেছিলাম আমার জন্য একটু পাউরুটি নিয়ে আসবে, তো দেখো আমার জন্য পাউরুটি নিয়ে এসেছে। তারপর বললো রিঙ্কু মেলায় যাবে, আমি তো খুব খুশি হয়ে গেলাম, বললাম যাবো। বললো ঠিক আছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো এই দেখো যেই বলা সেই কাজ, ঠিক আছে। তারপর রেডি হয়ে নিয়েছি, দিয়ে চলে যাচ্ছি মেলা দেখতে তিনজনে মিলে। ঠিক আছে, মেলাতে এত ভিড় হয়েছিল, যখন তোমাদের ভয়েস দিচ্ছি তখন বলছি তো, আর এত মানে দোকান হয়েছিল, আর বাবু খুব ভয় পাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম। দেখো মোটর সাইকেলে করে যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম যে এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, ভয়ও করে জানো তো, এই অ্যাক্সিডেন্ট দেখলে খুব ভয় করে। এই গত পরশুর কথা, একটা এখানে এই রাস্তাতে একটা মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে সঙ্গে সঙ্গেই মারা গেছিলো জানো। শুনেও খারাপ লাগছিলো। তার মেয়েটা আমাদের বাড়ি সকালবেলা এসেছিলো, আরও বেশি খারাপ লাগছিলো শুনে। ওই জন্য ভাবি যে যখন যাব একটু ধীরে সুস্থে আস্তে আস্তে যাবো, যাতে সব ভালোভাবে যেতে পারি কোথাও। ঠিক আছে, তাড়াহুড়ো করে কোথাও যেতে গিয়ে কোনো অশান্তি মানে কোনো খারাপ ঘটনা ঘটুক সেটা তো আমরা চাই না। তাই দেখে দেখো রোলের দোকান, মানে এত রোলের দোকান এসেছিলো তোমাদেরকে কি বলবো। আর দেখে কত লোকের ভিড়, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে। ঠিক আছে, মেলায় যাই, তারপর কী কী এসেছি মেলায়, কী কী করলাম না করলাম সবই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই দেখো কত খেলনার দোকান এসেছিলো। আর দেখো এখানে সারি সারি রথ বসানো আছে, আর বাবু এখানে রথ টানছে। ঠিক আছে, আর এদিকে নাগরদোলাও এসেছিলো, অনেক রকমের জাম্পিং এসেছিলো, বাচ্চাদের নাগরদোল্লা এসেছিলো। ঠিক আছে, বড়দের এসেছিলো। তারপরে বড়মশাই বললো বাবু ভয় পাচ্ছে, তাহলে চলো রিঙ্কু বাড়ি চলে যায়। বললাম ঠিক আছে চলো। বললো কিছু খাবে, তো এই দোকান থেকে জিলাপি নিয়েছি একটা, আর এদিকে রোল নেবে বলছিলো, বলো দুটো রোল নিয়ে বাড়ি চলে যায় চলো। আমি ঠিক আছে, রোলের দোকানে দাঁড়িয়ে পড়েছি, এখানে রোল নিচ্ছি, উনি রোল তৈরি করছে। ঠিক আছে, তারপরে দেখো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে।